আসসালামু আলাইকুম। আমরা কম্পিউটার ধারাবাহিক সম্পূর্ণ ফ্রি ক্লাস শুরু করতে যাচ্ছি। এই চ্যানেলে ধারাবাহিকভাবে প্রতিটা ক্লাস নিয়মিত দেওয়া হবে ইনশাল্লাহ। কম্পিউটারের বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত প্রতিটা ক্লাস এমনভাবে সাজানো হবে যেন একদম নতুন শিক্ষার্থীরও বুঝতে সুবিধা হয়। কোর্সটা সবার জন্য কম্পিউটার শেখার একটি অন্যতম সহজ মাধ্যম হবে ইনশাল্লাহ। এই প্রত্যাশায় কম্পিউটার কোর্সটি শুরু করছি। কোর্সে যা যা থাকছে তার সংক্ষিপ্ত আকারে একবার দেখে নিব। যেহেতু কম্পিউটারের ফুল একটি কোর্স, সেক্ষেত্রে আমাদেরকে আইটি সম্পর্কে আগে একটু ধারণা নিতে হবে। তাই কোর্সের প্রথমেই কনসেপ্ট অফ আইটি, উইন্ডোজ 10, মাইক্রোসফট ওয়ার্ড ফাউন্ডেশন, এক্সেল ফাউন্ডেশন, ওয়েব ব্রাউজিং অ্যান্ড কমিউনিকেশন, অ্যাক্সেস ফাউন্ডেশন, পাওয়ার পয়েন্ট ফাউন্ডেশন, এই প্রতিটা বিষয়ে আমরা ধাপে ধাপে শিখব। কিন্তু প্রথমে কনসেপ্ট অফ আইটির মধ্যে আমরা হার্ডওয়্যার, র্যাম, রোম এগুলো সম্পর্কে বেসিক ধারণা নিয়ে নেব। প্রথমেই কনসেপ্ট অফ আইটি। কনসেপ্ট অফ আইটির মধ্যে এই বিষয়গুলো সম্পর্কে ধারণা নিব। এর মধ্যে প্রথমে হার্ডওয়্যার বলতে আমরা কি বুঝি? কম্পিউটারের বিভিন্ন এলিমেন্টসগুলোই হচ্ছে হার্ডওয়্যার, যেমন সিস্টেম ইউনিট, মাউস, কিবোর্ড, মনিটর ইটিসি। বা আরও সহজ করে যদি বলি, কম্পিউটারের যে অংশগুলো আমরা স্পর্শ করতে পারি এগুলোই হচ্ছে হার্ডওয়্যার। পার্সোনাল কম্পিউটার। পিসি শিল্প 1977 সালে শুরু হয়েছিল। তখন অ্যাপেল, রেডিও শেক এবং কমোডোর গ্রাহক পণ্য হিসাবে প্রথম অফ দ্য সেলফ কম্পিউটার চালু করেছিল। তখন কম্পিউটার শুধুমাত্র বিশ্ববিদ্যালয় বা পরীক্ষাগারেই পাওয়া যেত। আইবিএম 1981 সালে আইবিএম পিসি প্রবর্তন করে। তখন থেকে পিসির বাজারে দুই ধরনের পিসি, আইবিএম পিসি এবং অ্যাপেল দ্বারা উৎপাদিত পিসি বেশি জনপ্রিয়তা পায়। অ্যাপেল কম্পিউটার। অ্যাপেল ম্যাক একটি পিসি। শুরুর দিকে যে জিনিসটি সত্যিই আইবিএম পিসি থেকে অ্যাপেল ম্যাককে আলাদা করেছিল তা হচ্ছে জিইউআই। জিইউআই মিনস হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, বা সাধারণ বাংলায় যদি বলি, বর্তমানে যেভাবে আমরা ক্লিক করে সহজে কাজগুলো করতে পারি, আগে এমন ছিল না। তখন আইবিএম পিসিতে সবকিছু কমান্ড ব্যবহার করে কাজ করতে হতো। বিষয়টা খুবই জটিল ছিল। তখন শুধু অ্যাপেল ম্যাকে এই কমান্ড ছাড়া ক্লিক করে কাজ করার সুবিধা ছিল, মানে জিইউআই এর সুবিধাটা ছিল। মাইক্রোসফট অ্যাপেলের থেকে একটা নির্দিষ্ট অংশীদারিত্ব কেনার পর থেকে অ্যাপেল ম্যাক এবং আইবিএম মানে নর্মাল কম্পিউটারের মধ্যে জিইউআই এর আর তেমন কোনো পার্থক্য আগের মতো নেই। তাই আইবিএম পিসি ও অ্যাপেল ম্যাকের মধ্যেও আর তেমন কোনো পার্থক্য নেই বললেই চলে। ল্যাপটপ, নোটবুক অ্যান্ড ট্যাবলেট পিসি। ল্যাপটপ কম্পিউটার নাম শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন, ছোট্ট পোর্টেবল কম্পিউটার। ল্যাপটপ ব্যাটারি চার্জ করেও চালানো যায়, আবার সরাসরি মেইন পাওয়ারেও চালানো যায়। ক্যাপাসিটি। পিসির মতোই হার্ড ডিস্ক, আদার ইন্টারনাল সেটিংস থাকে, কিন্তু ল্যাপটপ যেহেতু সাথে বহন করা যায় তাই হালকা হতে হয়। এর জন্য উপাদানগুলো অনেক কম্প্যাক্ট হওয়ার প্রয়োজন হয়। তাই সমান পাওয়ারের একটি পিসির তুলনায় ল্যাপটপের বাজার মূল্য একটু বেশি হয়ে থাকে। নোটবুক একটি নতুন শব্দ, সহজভাবে একটি খুব ছোট্ট ল্যাপটপকে নির্দেশ করে। নোটবুক সাধারণত বিক্রয়কর্মী বা উপস্থাপকদের কাছে খুব জনপ্রিয়। এর হার্ড ডিস্ক এবং মেমোরি, রোম অনেকটা কম্পিউটারের মতোই, কিন্তু পিসি এর তুলনায় কম শক্তিশালী হয়ে থাকে। পার্টস অফ এ কম্পিউটার। এখন কম্পিউটারের বেসিক পার্টসগুলো সম্পর্কে জানব। প্রথমে হচ্ছে সিপিইউ, কন্ট্রোল প্রসেসিং ইউনিট, টাইপ অফ মেমোরি, দ্য হার্ড ডিস্ক, ইনপুট অ্যান্ড আউটপুট ডিভাইসেস। কম্পিউটারের পার্টের মধ্যে আমরা এই বিষয়গুলো সম্পর্কে জানব। প্রথমেই আছে সিপিইউ, কন্ট্রোল প্রসেসিং ইউনিট। কম্পিউটারের অন্যতম একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সিপিইউ। একটি সিপিইউ এর সেটিংয়ের উপর নির্ভর করবে আপনার কম্পিউটারের স্পিড বা কেমন গতিতে চলবে। সিপিইউ এর গতি মেগাহার্টজ বা গিগাহার্টজে পরিমাপ করা হয়ে থাকে। দ্য সিপিইউ কন্টেন্স ফলোইং এলিমেন্টস। সিপিইউ এর মূল উপাদানগুলো হচ্ছে কন্ট্রোল ইউনিট,
arithmetic, logic unit, ALU, registers, bus. কন্ট্রোল ইউনিট হচ্ছে সিপিইউ এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এটি কম্পিউটারের সমস্ত অংশ নিয়ন্ত্রণ করে এবং কম্পিউটারের সমস্ত কার্যকলাপের সমন্বয় করে এই কন্ট্রোল ইউনিট। অ্যারিথমেটিক্স লজিক ইউনিট ALU একটি ডিজিটাল সার্কিট যা গাণিতিক এবং যুক্তিবিদ্যার কাজে ব্যবহার করা হয়। একটি সিপিইউ এর মৌলিক বিল্ডিং ব্লকের প্রতিনিধিত্ব ALU করে থাকে। রেজিস্টার্স হলো এক ধরনের কম্পিউটার মেমোরি যা দ্রুত সিপিইউ দ্বারা ব্যবহার করা ডাটা এবং নির্দেশনাবলী দ্রুত গ্রহণ, সঞ্চয় এবং স্থানান্তর করতে পারে। বাস কম্পিউটার বাস মেমোরি এবং রেজিস্টারের মধ্যে ডেটা পরিবহন করে। তার মানে হচ্ছে কম্পিউটার বাস একটি ইলেকট্রনিক পথ যার মাধ্যমে ডেটা স্থানান্তর করা যায়। এখন আমরা র্যাম এবং রোম সম্পর্কে জানব। এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ। মেমোরি র্যামের পূর্ণরূপ হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আমরা কম্পিউটার ব্যবহার করার সময় যতগুলো ফাইল বা সফটওয়্যার ওপেন করি বা যা কিছু টাইপ করি বা সফটওয়্যারে কিছু ড্র বা ক্রিয়েট করি, এগুলো সাময়িকভাবে সব র্যামে জমা থাকে। যেমন ফাইল বা ওয়ার্ডে লেখা বা প্রেজেন্টেশনের কাজ করি, সেভ না করেও মিনিমাইজ করি। যেমন এখানে আমরা কতগুলো সফটওয়্যার, দুইটা সফটওয়্যার একসাথে খোলা, পাশাপাশি যদি আমি এটাও ওপেন করি, ফটোশপ ওপেন করে মিনিমাইজ করে যদি রাখি, এগুলা মানে আমরা একসাথে কয়টা ফাইল একসাথে খুলতে পারবো এটা র্যামের উপর নির্ভর করবে। যখন আমার পিসিতে র্যাম খুবই কম থাকবে তখন আমি একাধিক ফাইল একসাথে খুলতে পারবো না, বা খুললেও ফাইল ক্র্যাশ করবে, চলে যাবে বা ল্যাগ করবে, আমাদের কাজ করতে অসুবিধা হবে। মাল্টিটাস্কিংয়ের জন্য পিসির র্যাম বেশি থাকাটা খুবই প্রয়োজন। রোমের পূর্ণরূপ হচ্ছে রিড অনলি মেমোরি, আর বায়োসের পূর্ণরূপ হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। এটি এমন একটি চিপ যা কম্পিউটারের সেটিংসগুলো মাদারবোর্ডে স্থায়ীভাবে জমা রাখে। একটু আগে যেমন আমি একটা উদাহরণ দিলাম র্যাম দিয়ে, যে আমরা যে সফটওয়্যারগুলো খুলি বা ওইগুলাতে ওয়ার্ডে বা এক্সেলে, পাওয়ার পয়েন্টে যেগুলো সাময়িকভাবে টাইপ করি, ওই টাইপগুলো জাস্ট র্যামে জমা থাকে সাময়িক সময়ের জন্য, সেভ না হওয়া পর্যন্ত। কিন্তু এইগুলো সেভ হওয়ার পর বা সফটওয়্যারের সেটিংসগুলো বা আমরা যে উইন্ডোজ ওপেন হওয়ার পরে যে একটা সেটিংস দেখতে পাই, এগুলো প্রত্যেকটা বিষয় হচ্ছে রোমের মাধ্যমে মাদারবোর্ডে স্থায়ীভাবে জমা থাকে। সফটওয়্যারের আদার সেটিংসগুলো সেম, রোম হচ্ছে তার রোমের দায়িত্ব এগুলো সব মনে রাখা। প্রত্যেকটা বিষয়ে দেখবেন যে ওই সেটিংসগুলো চেঞ্জ থাকে না কোনো, এই সেটিংসগুলো সবসময় একইভাবে আসে। ওটা সফটওয়্যারের ক্ষেত্রে হোক বা নির্দিষ্ট যে কম্পিউটার অন্যান্য যে সেটিংসগুলো আছে এগুলো প্রত্যেকটা সেমভাবেই আসে। এটা শুধুমাত্র মোবাইল বা ল্যাপটপ বা কম্পিউটারের ক্ষেত্রে যে ইউজ হয় বিষয়টা তেমন না, এটা ওভেন, ওয়াশিং মেশিন এবং এই টাইপের আদার্স অন্যান্য মেশিনেও এই সেটিংসগুলো স্থায়ীভাবে যেন মনে রাখতে পারে তার জন্য ব্যবহার করা হয়। যেমন ওয়াশিং মেশিনে হচ্ছে কাপড়টা যে পরিষ্কার হবে এটার যে একটা সেটিংস, এটার স্থায়ীভাবে মনে রাখার জন্য। আবার ওভেন কত মিনিট পরে ওটা থামবে বা হওয়ার পরে যে একটা সিগন্যাল দিবে, তার জন্য এই রোমটা ব্যবহার করা হয়ে থাকে। এখন একটা উদাহরণ দিয়ে র্যাম এবং রোমের বিষয়টা আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি। রোম যদি আমরা একটা লাইব্রেরি হিসাবে কল্পনা করি, মানে লাইব্রেরি যত বড় আমরা তত বেশি বই একসাথে রাখতে পারবো। আর র্যাম হচ্ছে লাইব্রেরির টেবিলে খুলে রাখা বইগুলো, কতগুলো বই আমরা একটা টেবিলের উপর খুলে রাখতে পারবো একসাথে, এটা হচ্ছে র্যামের উপর ডিপেন্ড করে, মানে কতগুলো ফাইল আমরা একসাথে খুলতে পারি। ডিস্ক, যে কোনো দীর্ঘমেয়াদী তথ্য সঞ্চয়ে ডিস্ক ব্যবহার করা হয়। ডিস্ক অনেক ধরনেরই হয়ে থাকে। ডিস্ক কম্পিউটার ছাড়াও আরও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসেও ব্যবহার করা হয়। হার্ড ডিস্ক, কম্পিউটারের মধ্যে সবথেকে বড় ডাটা স্টোরেজ এরিয়া হচ্ছে হার্ড ডিস্ক। হার্ড ডিস্ক অপারেটিং সিস্টেম, অ্যাপ্লিকেশন প্রোগ্রামগুলি যেমন আপনার ওয়ার্ড প্রসেসর, গেমস, সফটওয়্যার এবং ডাটা সংরক্ষণে ব্যবহার করা হয়।
এবং সিডি বা ডিভিডির তুলনায় অনেক দ্রুত এবং অনেক বেশি ডাটা সংগ্রহ করে। হার্ড ডিস্ক কম্পিউটারের সিস্টেম ইউনিটের মধ্যে ইনস্টল করা হয়।